আপনাদের মতো কাজটা লোক সৌদি আরবের দরকার নাই, ঠিক আছে? আপনার হচ্ছে কাজটা না জানেন, ভাষা না জানেন, কাজ হুটহাট করে চলে যান। হ্যাঁ, ভাই কত বেতন পায়? মাসে 1 লাখ টাকা পাবেন। হ্যাঁ রে বাবার 1 লাখ টাকা, 1 লাখ টাকা তোর বাপ কামিয়েছে 1 লাখ টাকা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা নতুন সৌদি আরবে যাবেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা। আপনারা হয়তো বা এমন হতে পারে যে 15 মাস বা 12 মাস আকামা থাকবে, তারপর আপনাকে ধরে পাঠিয়ে দেবে। তাই বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কেন আপনাকে সৌদি আরব থেকে পাঠিয়ে দেবে। আগে দেখুন, তারপর আমি কিছু কথা বলছি। ঠান্ডা কত? 1 রিয়াল। আপনি কিন্তু আমার 1 রিয়াল পাইতেন। মাথা বাজারে পুরো বাংলাদেশের মতন অবস্থা, মানে 24 ঘন্টা এখানে কাঁচা। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, এখন কিছু বুঝতে পারছেন কি পারছেন না আমি জানি না, কিন্তু আমি ক্লিয়ারলি আপনাদের বলতে চাই যে আমরা বাঙালি জাতে মাতাল তাহলে ঠিক, কিছু না বুঝে বিদেশ চলে যায়, কিছু না জেনে, কোনো নলেজ নাই, কোনো মানে কোনো ধরনেরই নাই, হুটহাট করে বিদেশ চলে যায়। এই যে যে লোকগুলা যে কারবারগুলো দেখতেছেন, এগুলা কিন্তু আপনার বাংলাদেশ না। আপনি সৌদি আরবে গিয়ে আপনি সৌদি আরবে কাজটা করে দিয়েছেন, এটা হইলো না। আপনার বাংলাদেশ আইনের মতো করলে হবে না, ভাবলে হবে না। হ্যাঁ, আপনি যে এই সৌদি আরবে গিয়ে আপনি পুরো ওইটাকে বাংলাদেশ বানাই দিয়েছেন, সবজি বিক্রি করতেছেন, জুস সুলা বিক্রি করতেছেন, এটাকে বাংলাদেশ? আপনার মতো লোককে 15 মাস কেন, 5 লাখ বছর যদি আকামার মেয়াদ থাকে, তাও তো আপনাকে রাখবে না সৌদিতে, তারপর পাঠাই দেবে, ঘাড়ে ঘাড়ে ধাক্কা দিয়ে পাঠাবে। সৌদি আরবে একটা রুলস আছে, একটা আছে, আইন আছে, সেটা সঠিক আইন। আর আপনার আইসি বাংলাদেশ এয়ারপোর্টে আসি বড় বড় নেক্সার মারেন যে আমার 15 মাসের 10 মাসের আছে, মানে ভ্যালিড আছে, এক্সপায়ার হয় না এখনো, দিয়ে আমাকে পাঠাই দিস। কেন পাঠাইছে? আপনার সমস্যা। হ্যাঁ, আপনি যদি সৌদি আরব এমন একটা আইন, যদি আপনি যদি ফিটফাট ভাব দিয়ে নাও থাকেন, তাও আপনাকে ধরে পাঠাবে। কেন পাঠাবে জানেন? যে আপনাকে দেখতে ফকিরের মতো লাগবে। হয়তো বা তারা সন্দেহমূলক ভাবে যে আপনারা ফকির, এই ফকির মনে করি যে আপনাকে হয়তো পাঠাই দিবে। ঠিক আছে, ফিটফাট থাকতে হবে। বিদেশ মানে কি? বিদেশ মানে হচ্ছে একটা স্মার্ট একটা জায়গা। আপনি যখন কাজ করবেন সেটা আলাদা বিষয়, সেখানে আপনার একটা ড্রেস আপ থাকবে, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি চাইলেই সৌদি আরবে একটা রুলস আছে, আপনি সেখানে যে সবজি বিক্রি করতেছেন, খেজুর বিক্রি করতেছেন, ঝালমুড়ি বিক্রি করতেছেন, সুলা শরবত, এটা কি সৌদি আরবে আইন? সৌদি আরবের সব থেকে কঠিন আইন হচ্ছে যে বাইরে কোনো স্থানে কোনো কিছু বিক্রি করা যাবে না। বাইরে আপনার যা কিছু লাগবে সব কিছু সুপার মার্কেট থেকে নিতে হবে, আর আপনি ইচ্ছা মতো আপনি যা খুশি তা করবেন, কোনো বাধা নাই। এটা বাংলাদেশ না, এটা বাংলাদেশ না, আপনি যেটা খুশি সেটা করবেন। আবার আসি এয়ারপোর্টে আসি নেক্সার মারবেন যে সৌদি আরব ভালো না, সফজের খারাপ। আপনাদের মতো মানুষকে এরকম এরকম আজাব দেয় যাতে আপনার নেক্সট টাইম না যান। আপনাদের মতো কাজটা লোক সৌদি আরবের দরকার নাই, ঠিক আছে? আপনার হচ্ছে কাজটা না জানেন, ভাষা না জানেন, কাজ হুটহাট করে চলে যান। হ্যাঁ, ভাই কত বেতন পায়? মাসে 1 লাখ টাকা পাবেন। হ্যাঁ রে বাবার 1 লাখ টাকা, 1 লাখ টাকা তোর বাপ কামিয়েছে 1 লাখ টাকা? হ্যাঁ, তুই একবার 1 লাখ টাকা কামানোর জন্য হুটহাট করে চলে যাবি? 1 লাখ টাকা কামাতে হলে তোকে শিক্ষিত হতে হবে, তোকে কাজ জানতে হবে। তুই কাজ জানিস? হ্যাঁ, এসির কাজ জানিস, ইলেকট্রনিক্সের কাজ জানিস? হ্যাঁ, মানুষের কথা শুনে হুটহাট করে চলে যায়, পাশা মারা খায়, সাইসি তখন সৌদি আরবের দুর্নাম করিস। হ্যাঁ, সৌদি আরব তো খারাপ, সবাই তো জানে খারাপ, খারাপ তো থাকবে, এটা স্বাভাবিক। এটা আপনার হাতের 5টা আঙুল যেমন সমান না, তেমন প্রত্যেকটা দেশে খারাপ ভালো মন্দ আছে, কিন্তু তোর যোগ্যতার কথা সেটাকে দেখ আগে। হ্যাঁ, তোরা মানুষের কথা শুনি যে হুটহাট করে বিদেশ চলে যাস, এমন করলে হবে না। তোকে রুল জানতে হবে। 3 দিনকার ট্রেনিং করায়, তো কি শেখায় 3 দিনকার ট্রেনিংয়ে? আমি মিরাজ হলে তোকে শেখাতাম 3 দিনের ট্রেনিংয়ে, জানিস কি? সর্বপ্রথম শেখাতাম হচ্ছে তোকে বেসিক ভাষা, আর কোন কাজে আছে সে কর্মটা শিখতে হবে। একটা গেল, এই 2টা সব থেকে ইম্পর্টেন্ট। আর বাকিটা শেখাতাম যে একটা বাইরের দেশে যাই কর্ম অবস্থায় যে ড্রেস, সেটা আলাদা বিষয়। আর যখন বাইরে বাহ্যিকভাবে ঘোরা হবে, তখন স্মার্টলি ঘুরতে হবে, যাতে একটা সৌদি পুলিশ যেন দেখে যেন বুঝতে না পারে সে একটা ফকির, যাতে বুঝতে পারে যে সে একটা আজনবী কিন্তু খুবই স্মার্ট। এইভাবে চলতে হবে। আজ বাইরে যে কোনো জায়গায় যে কোনো কিছু বিক্রি করা যাবে না, এটা আইন নিষিদ্ধ সৌদি আরবে। কোনো কিছু বিক্রি করা যাবে না। ওদের কথা আছে যা নেবেন সুপার মার্কেটটা ভ্যাট দিয়ে তারা হচ্ছে বিজনেস করে, আর আপনার বিনে ভ্যাটে আপনার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে করবেন, তা না। এটা বাংলাদেশ পাইলেন না যে যেটা খুশি সেটা করবেন। তো আমি একটা কথা মনে করি যে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা মানে অ্যাডজাস্ট করা। কেউ মনে কষ্ট নেবেন না, আর যদি কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। আমি আশা করি যে ভিডিওটা প্রত্যেকটা নতুন প্রবাসীদের জন্য খুবই উপকার হবে। ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।